لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما نافعا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আহকামুল হাকিমিন মেহেরবানি করে আমাদেরকে সালাতুল মাগরিব আদায় করার পরে কোরআন কারীমের এই বরকতময় নুরানি মজলিসে বসার জন্য তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা বাকারার 99 নম্বর আয়াত থেকে 102 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করেছি। এখানে অনেক গুরুত্বপূর্ণ এবং লম্বা চওড়া আলোচনা। এই সপ্তাহে পুরো আলোচনাটা হবে না, ইনশাল্লাহ আংশিক আলোচনা হবে, আর বাকি আলোচনা আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে করব। আর আমাদের যেহেতু প্রশ্ন উত্তর পর্ব এই সপ্তাহে শুরু হবে ইনশাল্লাহ, ওইটার জন্য বেশ কিছু সময় যাবে, এই জন্য আমরা সংক্ষেপেই আলোচনা করব। প্রথমে আমরা আয়াতগুলোর তর্জমা অনুবাদ খেয়াল করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, হে নবী আপনার প্রতি আমি অবতীর্ণ করেছি, আপনার কাছে আমি নাজিল করেছি সুস্পষ্ট নিদর্শনাবলী। ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এগুলোকে অস্বীকার করে, এই সুস্পষ্ট আয়াত সুস্পষ্ট নিদর্শনাবলী যেগুলো আমার পক্ষ থেকে আমি নাজিল করেছি, এগুলোকে কেবলমাত্র অবাধ্য পাপিষ্ট খারাপ মানুষ যারা, এরাই অস্বীকার করতে পারে, ভালো কোনো মানুষ এগুলোকে অস্বীকার করতে পারে না।
আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন যে তারা তো যখনই কোনো প্রতিশ্রুতি দিয়েছে, যখনই কোনো ওয়াদা করেছে, পরক্ষণেই তারা সেই প্রতিশ্রুতিকে, সেই ওয়াদাকে তারা তাদের পিছনে নিক্ষেপ করেছে। মানে সেটাকে, সেই প্রতিশ্রুতিকে তারা বাস্তবায়ন করেনি, পূরণ করেনি, ওয়াদাকে পূর্ণ করেনি। বাল আকসারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশই তো হলো এমন যে তারা ঈমান আনে না, ঈমান গ্রহণ করে না, তারা মুমিন নয়। আলোচনা চলছিল বনি ইসরাইল সম্পর্কে। শেষ দিকে একদম গত সপ্তাহে যে শেষ আলোচনা হয়েছিল যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বনি ইসরাইলের একটা দল প্রশ্ন করেছিল কয়েকটা বিষয়। আমরা একাধিক বর্ণনা, প্রায় 3টা বর্ণনা আলোচনা করেছিলাম হাদিস থেকে। এক একটা বর্ণনায় এক একটা বিষয় নিয়ে, এক জায়গায় 5টা, এক জায়গায় 3টা, এভাবে প্রশ্ন করেছে নবীজির কাছে, বিভিন্ন বিষয় জানতে চেয়েছে। তো নবীজি সবগুলোরই সঠিক উত্তর দিয়েছেন, যথাযথ উত্তর দিয়েছেন, এবং তারাও খুশি হয়েছে। কিন্তু সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটা উত্তর দিয়েছিলেন যে আমার কাছে এই সমস্ত বিষয়গুলো জিজ্ঞাসা করা হয়েছিল যে এগুলো আপনার কাছে কে নিয়ে আসে, কোন ফেরেশতা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে আসমান থেকে যে খবরাখবর নবীদের কাছে নিয়ে আসা হয়, এই কাজে তো ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন, তার এই দায়িত্ব সে নিয়ে আসে। যখন জিবরাইলের নাম বলল, তখন এই ইহুদিরা তারা বলল যে যদি আপনি অন্য কারো নাম বলতেন, জিবরাইল সে তো আমাদের শত্রু, যদি জিবরাইল ছাড়া অন্য কেউ নিয়ে আসতো, মিকাইল, ইসরাফিল, এরা অন্য কেউ নিয়ে আসতো, তাইলে আমরা, বিষয়টা ঠিক ছিল, তাইলে আমরা আমাদের ওয়াদাকে পূর্ণ করতাম, আপনার হাতে আমরা ইসলাম গ্রহণ করে নিতাম। পূর্বই নবী শর্ত করেছিল যে যদি আমি উত্তরগুলো দেই তাহলে তোমরা ঈমান গ্রহণ করবা কিনা। তো তারা ওয়াদা করেছিল, তারা চুক্তি করেছিল যে আমরা ঈমান গ্রহণ করব, মুমিন হয়ে যাব, আপনাকে অনুসরণ করব। কিন্তু যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের নাম বললেন, তখনই তারা বলল যে জিবরাইল কি আমাদের শত্রু, আমাদের বন্ধু হলো মিকাইল। তো মিকাইল যদি এগুলো নিয়ে আসতো আপনার কাছে, তাইলে আমরা বিশ্বাস করতাম এবং আমরা আপনাকে মেনে নিতাম। কারণ জিবরাইল বিভিন্ন যুদ্ধের খবর, বিভিন্ন ভয়ঙ্কর সংবাদগুলো এগুলো নিয়ে আসে। আর মিকাইল সে বিভিন্ন যেই কাজগুলোতে নিয়োজিত আছে, পানি বা বাতাস ইত্যাদি ভালো কাজ, রহমাতের খবর সে নিয়ে আসে। সুতরাং জিবরাইল আমাদের শত্রু, মিকাইল আমাদের বন্ধু। সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছিলেন যে জিবরাইল এবং মিকাইল যেই আসুক না কেন, সবাই আল্লাহর প্রিয়, এবং যেই যেই বিধান নিয়ে আসুক সে তো আল্লাহর বিধান নিয়ে আসে, সে তো তার ব্যক্তিগত কিছু নিয়ে আসে না। সুতরাং সে যেই হোক, তাকে শত্রু বানানো মানেই হলো আল্লাহকে শত্রু বানানো। তাকে শত্রু, একজন ফেরেশতাকে শত্রু বানানো মানে পুরো ফেরেশতাদের যেই আপনার টিম আছে সবাইকে শত্রু বানানো। ফেরেশতাকে শত্রু বানানো মানে নবীকে মিথ্যা প্রতিপন্ন করা, আর মিথ্যা প্রতিপন্ন নবীকে করা, ফেরেশতাকে করার অর্থই হলো আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করা। কারণ নবী যা বলেন, ফেরেশতা যা নিয়ে আসেন, সব আল্লাহর কাছ থেকেই আসে। তো সে এরপরেই আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন যে নবী, আপনাকে তারা মানুক চাই না মানুক, আপনাকে তারা স্বীকার করুক বা অস্বীকার করুক, যেটাই হোক না কেন, আপনার কাছে তো আমি সুস্পষ্ট নিদর্শনাবলী, দলিল ভিত্তিক, যেগুলো সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এমন বিভিন্ন আয়াত, বিভিন্ন নিদর্শনাবলী আমি আপনার কাছে অবতীর্ণ করি। সুতরাং এখন তারা মানলে তাদের কপাল ভালো, আর যদি না, সেই প্রতিশ্রুতি ওরা যে ভঙ্গ করলো, সেটা আল্লাহ বললেন আহদান নাবাযাহু ফারীকুম মিনহুম। ওরা তো আপনার সাথে আজকের একটা প্রতিশ্রুতি যে ভঙ্গ করলো, বিষয়টা এমন না। যখনই ওদের পূর্ববর্তী জাতীয়, যখনই ওরা প্রতিশ্রুতি দিয়েছে, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতেও বারবার একটা জায়গায় বসেই একাধিকবার নবীকে বিভিন্ন বিষয় প্রতিশ্রুতি দিয়েছিল যে এটা যদি হয় তো আমরা আপনাকে মানবো, এটা হলে মানবো, সব ওইটা পূর্ণ করে দেয়, এরপরে তারা অস্বীকার করে। আবার আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে একাধিকবার প্রতিশ্রুতি নিয়েছেন, কিন্তু বারবারই তারা অস্বীকার করেছে। তো আল্লাহ বললেন যে এটা তো ওদের অভ্যাসগত, মানে একদম সেই শুরু থেকে এদের অভ্যাস, তো এটার কারণে আপনি মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। বাল আকসারুহুম লা ইউমিনুন, ওদের অধিকাংশই হলো বেঈমান, ওরা বেশিরভাগই ঈমান আনে না, বরং অল্প কিছু সংখ্যক ওদের মধ্যে ঈমান আনে। যারা ঈমান এনেছে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে গ্রহণ করেছিল ইহুদিদের মধ্যে থেকে, তারা দামি হয়ে গেছে। আমরা গত সপ্তাহে বলেছিলাম একজন বিশিষ্ট সাহাবীর নাম, স্মরণ আছে কারো, যিনি ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিলেন? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের সাহাবী ছিলেন, এবং উনি পূর্ববর্তী ধর্ম ছিল ওনার ইহুদি। আর ইহুদি অবস্থায় উনি ওই ধর্মের বড় পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন। এই আয়াতের মধ্যে ওনার প্রসঙ্গে একটা ঘটনা গত সপ্তাহে আমরা শুনিয়েছিলাম। উনি নবীজির কাছে এসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কিয়ামতের আলামত কি? এরপরে প্রশ্ন করেছিলেন যে সন্তান যে ছেলে হয় মেয়ে হয়, এটা কেন হয়, কিভাবে ছেলে হয়, কখন, কি কারণে মেয়ে হয়। এভাবে 3টা প্রশ্ন নবীজির কাছে করেছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইলের ব্যাপারে, যে আপনার কাছে এই বাণীগুলো কে নিয়ে আসে, নবীজি বলছিলেন জিবরাইল।
তো আব্দুল্লাহ ইবনে সালাম তখন যখন নবীজি এই সবগুলো উত্তর দিলেন, তিনি ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। কারণ বলেছিলাম যে যারা সত্যান্বেষী, যারা সত্য সন্ধান করে, যারা সত্যের সন্ধানে দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছিল যে শেষ নবী আসবে, যার কথা পূর্ববর্তী কিতাবে আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরেই একজন নবী আসবে যার নাম হবে আহমদ, তিনি যখন আসবে তোমরা তার অনুসরণ করবে, তাকে মেনে নিবে। এই যে ওসিয়তগুলো, এই যে কথাগুলো যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলে গিয়েছিলেন, পূর্ববর্তী কিতাবে তাওরাতে আছে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে, সব কিতাবে লেখা আছে। তো সেই কথাগুলো তো তারা পড়েছে, তারা তো আলেম। তো এইগুলো পড়ার পরে তার দিল কবুল করার জন্য প্রস্তুত ছিল। সে খুঁজতেছিল যে শেষ নবী কোথায় আসবে, কখন আসবে। এরকম একজন সাহাবী ছিলেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও, তারও এই একই অবস্থা ছিল। তিনি তার জীবনে একাধিক ধর্ম পরিবর্তন করেছেন, কোথাও প্রশান্তি পান না। একটা একটা করে ধর্ম চেঞ্জ করেন, পরিবর্তন করেন যে শান্তি পাবেন, এটাই কি আসলে সত্য ধর্ম কিনা, কিন্তু একটার মধ্যেও শান্তি পান না। সর্বশেষ তিনি সন্ধান পেলেন যে সত্য নবী যিনি আসবেন শেষ জমানায়, তিনি ইয়াসরিবে আসবেন। তৎকালীন সময়ের মদিনার নাম, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। তিনি মদিনায় অবস্থান করবেন, মদিনায় থাকবেন, ওখানে তুমি যাবে, ওখানে গেলে তুমি তার সাক্ষাৎ পাবে। তার এই আলামত বিভিন্ন কিছু তাকে ধর্মগুরু বলে দিল। তিনি সন্ধান করতে করতে, খুঁজতে খুঁজতে সেই মদিনায় গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেন, নবীজির মোহরে নবুয়ত দেখলেন, এই সব কিছু দেখে তিনি ইসলাম কবুল করলেন। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন। এরকম বেশ কিছু লোক ছিলেন যারা ইহুদি ধর্মে ছিলেন, কিন্তু ইসলাম কবুলের জন্য তাদের দিল প্রস্তুত ছিল। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, তাদেরকে, তারা ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তাদের প্রসঙ্গে আবার তাদের প্রশংসা আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে করেছেন। তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। তাদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছে। আন নবী আল উম্মি, যিনি ছিলেন উম্মি। আমাদের নবীর একটা বিশেষ উপাধি কি ছিল? উম্মি। উম্মি মানে যিনি মানুষের কাছ থেকে, কোনো মানুষের কাছ থেকে কোনো জ্ঞান কি করেন নাই, শিখেন নাই। কোনো জ্ঞানই তিনি কোনো মানুষের কাছ থেকে, দুনিয়ার কোনো শিক্ষক থেকে কোনো জ্ঞান শিখেন নাই, একটা অক্ষরও শিখেন নাই। নবীজি যা শিখছেন সব আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে। আল্লাহ তাআলা সব কুদরতি ভাবে নবীকে শিখিয়েছেন। মানুষের কাছ থেকে কোনো জ্ঞান নবীকে আল্লাহ তাআলা শিখান নাই। পৃথিবীর কোনো বইপত্র থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান শিখেন নাই। এজন্য নবীজিকে উম্মি বলা হয়। উম্মি মানে নিরক্ষর, যিনি কোনো কিছু লেখাপড়া জানেন না। লেখাপড়া জানেন নার অর্থ হলো যে দুনিয়ার কোনো কারো কাছ থেকে কি করেন নাই, কোনো লেখাপড়া শিখেন নাই। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত, যার কথা, যার সিফাতের কথা, যার আওসাফ, যার গুণাবলীর কথা লিপিবদ্ধ ছিল তাদের কাছে যে কিতাব আছে তাওরাত ওয়াল ইনজিল, এই তাওরাত এবং ইনজিলে তাদের কিতাবের মধ্যে নবীর যে আওসাফ গুণাবলী লেখা ছিল সেগুলো দেখে তারা ইসলাম কবুল করছেন। তাদের মধ্যে কিছু লোক ইসলাম রসুলকে অনুসরণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ তাদের প্রশংসা করেছেন। আর এই জায়গায় বলছেন যে বাল আকসারুহুম লা ইউমিনুন, কিন্তু তাদের অধিকাংশই কি করে নাই, ঈমান কবুল করে নাই। এরপর আল্লাহ বলেন, ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়া'লামুন। তাদের কাছে যখনই কোনো নবী, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নবী এমন কিছু নিয়ে আসছে, এমন বিধানাবলী, এমন নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসছে যেগুলো তাদের সাথে যেই কিতাব রয়েছে অর্থাৎ তাওরাত, সেই তাওরাত সমর্থন করে, কোরআন তাওরাতেরটা সমর্থন করে, তাওরাত কোরআনেরটা সমর্থন করে, এমন বহু বিধান যেগুলো নিয়ে আসছে। আল্লাহ বলেন নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, তাদের মধ্যে একটা দল তখন এই কিতাবকে, এখন তাওরাতকেও মানে না। যেহেতু তাওরাতের এই বিধানটা কোরআনের সাথে মিলে গেছে, কোরআনকে সত্যায়ন করতেছে তাওরাত, সুতরাং এখন তাওরাতকেও কি করে না, মানে না। আল্লাহ বুঝাইতে চাইলেন যে যারা নিজেদের কিতাবকেই মানতে পারে না, সত্য কথা সামনে আসলে, উচিত কথা যখন আসে তখন নিজেরটাই মানতে পারে না, ও আপনার কিতাব কিভাবে মানবে? আপনার প্রতি নাজিলকৃত কিতাব ও কিভাবে মানবে? ও তো ওটাই মানতে এখন নারাজ। কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন, এমন ভাবে তাদের এই আল্লাহর কিতাবকে পিছনে ছুঁড়ে মেলেছে, এই তাওরাতকে পিছনে ফেলে দিয়েছে, পিছনে ছুঁড়ে নিক্ষেপ করেছে, মানে এমন ভাবে মানতে নারাজ হয়েছে যে আল্লাহ বলেন কাআন্নাহুম লা ইয়ালামুন, যেন ওরা জানেই না, ওরা যেন কখনো জানতোই না যে না এই কিতাবের মধ্যে নবীজির আওসাফ আছে। মানে এটা এমন ভাব ধরেছে যেন এখন কিছুই জানে না, অথচ সব ওদের কাছে স্পষ্ট, ওরা জানে, বুঝে। আল্লাহ অনেক আয়াতের মধ্যে একাধিকবার আলোচনা করেছি যে আল্লাহ বলছেন ওরা এমন ভাবে জানে, সাধারণ জানে না, বরং ওদের নিজের সন্তানদের চেয়েও বেশি চেনে, জানে যে না আপনি সত্য নবী, কিন্তু তারপরেও কি করে? অস্বীকার করে। অস্বীকার করে কি করে? ওরা এই আল্লাহ রসুলের অনুসরণ না করে, সত্য আল্লাহর বিধানের অনুসরণ না করে, কোরআনের অনুসরণ না করে,
বরং নিজেদের বানানো কুফরি বিভিন্ন বিষয়, জাদু ইত্যাদির বিষয়ে, এই কুফরি কালাম এইগুলোর অনুসরণ তারা করে। সেটা আল্লাহ তাআলা সামনে বলছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। তারা তেলাওয়াত করে, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন, তারা অনুসরণ করে ওই জিনিসের যেই বস্তু শয়তান তেলাওয়াত করে, শয়তান পাঠ করে। আলা মুলকি সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের কালে, তার যেই ক্ষমতা, তিনি যখন তার ক্ষমতায় ছিলেন, তিনি যখন বাদশাহ ছিলেন, ওই সময় শয়তান যেগুলো পাঠ করত, যে সমস্ত জাদু মন্ত্র, এগুলো যা পাঠ করত, সেইগুলো ওরা অনুসরণ করে। এই আয়াতটার তর্জমা আগে শুনি। এই আয়াতটার লম্বা আলোচনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে জাদুবিদ্যার বিষয়। এরপরে পরবর্তীতে এক বাবেল নামক শহর, যেটাকে এখন বেবিলন বলে, এই শহরে আল্লাহ তাআলা দুজন ফেরেশতা পাঠিয়েছিলেন তাদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে। এই প্রসঙ্গে লম্বা আলোচনা, সেটা আমরা পর্যায়ক্রমে করব। আগে শুধুমাত্র তর্জমাটা দেখি। ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। আল্লাহ তাআলা বলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কুফরি করেনি, ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, কিন্তু শয়তান কুফরি করেছে। সে কিভাবে কুফরি করেছে? সে মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে। জাদু শিক্ষা দেওয়ার মাধ্যমে সে কি করেছে? কুফরি করেছে। ওরা বলতো, ইহুদি এবং পরবর্তী অনেক খ্রিস্টানরাও, ওরা বলতো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বিশাল রাজত্ব পরিচালনা করতেন, তিনি যেই বিশাল প্রভাবশালী ছিলেন, আপনার আল্লাহ তাআলা সমস্ত মাখলুক, এই যে পাখি বলেন, জিন বলেন, সবগুলোকে ওনার অধীনস্থ বানিয়ে দিয়েছিলেন এবং এগুলোর ভাষাও উনি বুঝতেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে ওনাকে এই শক্তি দিয়েছিলেন। একটা পিপিলিকা সে হাঁটছে, সে কি বলছে, তার কথা, তার মুখের ভাষা তিনি বুঝতে পারতেন। সেই ঘটনা ভিন্নভাবে সূরাতুন নামলের মধ্যে আসবে সামনে, লম্বা করে সেখানে ঘটনা আসছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নবী ছিলেন, আবার আল্লাহ তাআলা ওনাকে মালিক বাদশাহ বানিয়েছিলেন। আবার ওনাকে আল্লাহ তাআলা এই যে বিভিন্ন প্রাণী, বিভিন্ন যেই আল্লাহ তাআলার মাখলুক আছে, এগুলোর ভাষা বোঝার যোগ্যতা দিয়েছিলেন। এগুলোকে মানে তিনি তার অধীনস্থ বানিয়ে রেখেছিলেন। বাতাস তার অধীনস্থ ছিল। তিনি বাতাসে উড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যেতে পারতেন। তো এই যে ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, তো এটা ওরা অস্বীকার করে। ওরা বলতো যে এগুলো আসলে আল্লাহর দেয়া কিছুই না, এবং সুলাইমান আসলে কোনো নবী রাসূলও না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিছুই না, বরং সে এগুলো যা করত, এগুলো সব ভেলকিবাজি ওই জাদুর থেকে করত, জাদুবিদ্যা জানতো, ওইগুলো দিয়ে এগুলো করত। এই কথা কারা বলতো? এই অভিশপ্ত জাতি ইহুদিরা। আল্লাহ সেটাই বললেন। ওই কথা, তাদের কথাকে রদ করে দিয়ে, মিথ্যা প্রতিপন্ন করে, ওদেরকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ বলেন, ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কি করেনি? কোনো কুফরি করেনি, বরং ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, শয়তান মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার মাধ্যমে শয়তান কি করছে? কুফরি করেছে। এই আয়াতের অংশ থেকে দুটো বিষয় শিখলাম, যে জাদু এগুলো কুফরি, জাদু কি কুফরি, আর শয়তান মানুষকে জাদু শিক্ষা দেয়। সুতরাং জাদুর সাথে শয়তানের কি আছে? কানেকশন, সম্পৃক্ততা আছে। জাদু একজন, এখনো যারা জাদু করে, জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতি করে, জাদু দুই ধরনের আছে। যেটাকে আমরা একটা চিনি কালো জাদু, মানে কি বলে, ব্ল্যাক ম্যাজিক। আরেকটা হলো সাদা জাদু বলে। কালো জাদু যেটার মাধ্যমে মানুষকে ক্ষতি করে বিভিন্ন ভাবে। আরেকটা হলো বিভিন্ন ধরনের আশ্চর্যজনক জিনিস দেখায় আপনাকে। হ্যাঁ, একটু দাঁড়ানো মানুষ তাকে মাঝখান থেকে কেটে ফেলছে, অথচ সে জীবিত, এরকম বহু কিছু দেখায় না? খড়কুটা সেটার চানাচুর বানায় খাওয়াই দিতেছে। এই যে যা দেখাইতেছে, এই সব কিছু কোথার থেকে হয়? এই সব কিছুর সাথে শয়তানের সম্পৃক্ততা আছে। শয়তান, খারাপ জিন্নাত, এদের ছাড়া জাদু হয় না। যারাই জাদু করে, এখনো যারা জাদু করে, বিভিন্নভাবে মানুষকে ক্ষতি করে, বিভিন্নভাবে আপনার অনেক কিছু আটকে রাখে। অনেকের বিয়ে আটকে রাখে জাদু করে। অনেকের দেখা যায় মেয়ে বিয়ে দেবে তো আটকে রাখছে জাদুর মাধ্যমে, সন্তান হয় না, জাদু করে রাখছে। বিভিন্নভাবে চাকরি বাকরি এগুলো হইতেছে না, সে ভালো চাকরি পায় না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। একজন মানুষ জাদু করে এমন করে ফেলে, অনেক সময় সে তিলে তিলে এমন হয়, আস্তে আস্তে সে ক্ষতিগ্রস্ত হতে হতে একসময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। এটার সত্যতা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং জাদু করা হয়েছিল, এবং নবীজিও এমন অবস্থা হয়েছিল যে নবীজি একদম আপনার দুর্বল হয়ে এক পর্যায়ে যেন নবীজি দুনিয়ার থেকে চলে যাবেন, এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল। এত দুর্বল হয়ে গিয়েছিলেন, নবীজি দাঁড়ায় মানে শোয়া থেকে উঠে বসতেও পারতেন না, এত দুর্বল বানিয়ে ফেলছে। এক ইহুদি মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল নিয়ে জাদু বিভিন্ন ভাবেই করা হয়। কখনো যে ব্যক্তিকে ক্ষতি করার ইচ্ছা, তার কাপড়ের কোনো অংশ, অথবা তার চুল, অথবা তার কেটে ফেলা যে নখ, অথবা তার ছবি, বিভিন্ন ভাবেই হতে পারে। এই শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো নিয়ে, এগুলোর মাধ্যমে জাদু করা হয় বিভিন্ন পদ্ধতিতে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে যে জাদু করা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক নিয়ে, এই চুল মোবারক নিয়ে সেটা জাদু করে বিভিন্ন পদ্ধতিতে, এটা বিস্তারিত সামনে বলবো। এবং এই আলোচনা আমরা কিছুটা করেছিলাম সূরা ফালাক, সূরা নাসের আলোচনার সময়, ওই জায়গায় বিশেষভাবে এই আলোচনাটা আসে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাদু, এই চুল নিয়ে গিট মেরে এটাকে পানির নিচে কূপের মধ্যে রেখে দিয়েছিল, এবং সেই পানি একটা সময় একদম কালো, নিকশ কালো হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু, পানি যত কালো হচ্ছিল নবীজি তত দুর্বল হচ্ছিল আস্তে আস্তে। এরপরে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেখারা করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা দুজন ফেরেশতা পাঠাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করলেন যে দুজন ফেরেশতা এসে পরস্পর কথোপকথন করছে, কথা বলছে, যে লোকটার কি হয়েছে, আরেকজন উত্তর দিচ্ছে যে এই হয়েছে, কিভাবে জাদু করলো, কোথায় করলো, এগুলো পরস্পর দুইজন ফেরেশতা কথা বলে বলে তাদের কথার মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে কারা কিভাবে কোথায় জাদু করছে। এরপর আল্লাহ তাআলা সূরা ফালাক, নাস এগুলো নাজিল করলেন, এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে মুক্তি পাইলেন। তো এই যে জাদু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকে আমরা মনে করি যে আমরা তো সকাল বিকাল মাসনুন আমল করি, সব দোয়া পড়ি, সূরা ইখলাস, ফালাক, নাস এগুলোর আমল করি, তাহলে আবার কেন ক্ষতি হবে? নবীজি কি আমাদের থেকে কম পড়তেন? নবীজি আমাদের থেকে কম মাসনুন আমল করতেন? নাকি নবীজির শেখানোটাই আমরা আংশিক কিছুটা করি মাত্র? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জাদু করে এই অবস্থা হয়, তাহলে আমাদেরও কি হতে পারে? ক্ষতি হতে পারে। বাকি সাধারণ যেই ক্ষতি সেগুলো থেকে বাঁচার জন্য এই মাসনুন আমল যদি কেউ নিয়মতান্ত্রিক করে, আল্লাহ তাআলা হেফাজত করেন। এবং যতটা আস্থার সাথে, যতটা বিশ্বাসের সাথে আপনি করবেন, ততটা বেশি ফল আপনি পাবেন। এজন্যই তো একই আমল তিনজন মানুষ করে, তো তিনজনের ফলাফল ভিন্ন ভিন্ন হয়। কারণ ওই যে ইয়াকিন আর বিশ্বাস, ওইটার উপর তারতম্য হয়। আপনি কতটুকু আস্থা নিয়ে, কতটুকু বিশ্বাস নিয়ে আমলটা করছেন। আপনি যে দোয়া ইউনুস পড়েন, কতটুকু আস্থা নিয়ে এই আয়াত যে কার্যকর হবে এবং আল্লাহ তাআলা যে চাইলে হতে পারে, এই বিশ্বাসটা আপনার দিলে কতটুকু আছে, ওইটার উপর ভিত্তি করে আপনার উপকার হয়, আপনার ফায়দা হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন যে মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে কারা? শয়তানের দল। এবং এখনো যারা জাদু করে তারা কি করে? শয়তানের মাধ্যমেই, খারাপ জিন্নাত যারা আছে এগুলোর সাহায্যেই এগুলো করে থাকে। এরপরে আল্লাহ বলেন ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। হারুত এবং মারুত এই দুজন ফেরেশতার নাম। আল্লাহ তাআলা এই দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন। এই ইরাকের একটা বিশেষ শহর ছিল ওই সময়, খুব বড় শহর ছিল, বাবেল শহর। এই বাবেল শহরে হারুত এবং মারুত এই দুজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। মূলত আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন। এই অঞ্চলের মানুষগুলো এই জাদুবিদ্যা শেখার প্রতি এবং এই কাজগুলো করার প্রতি খুব আগ্রহী বেশি ছিল। এগুলোই তাদের দিন রাতের আলোচনা, এগুলোই তাদের মজলিস হতো এই বিষয়গুলো নিয়ে, এইগুলোই তারা চর্চা করত। তো আল্লাহ তাআলা তাদেরকে এটা নিষেধ করছেন, শোনে নাই। এখন তাদেরকে কিভাবে এর খারাপিটা বুঝাইবেন আল্লাহ তাআলা, এর জন্য আল্লাহ তাআলা দুজন বিশেষ ফেরেশতা পাঠাইছেন। এই ফেরেশতাদেরকে আল্লাহ ওই জাদুবিদ্যা শিক্ষা দিয়ে পাঠাইছেন এবং বলছেন তোমরা যাবা, গিয়ে ওদেরকে এই জাদুবিদ্যা দেখাবা, দেখাইয়া এর খারাপের দিকটা ওদেরকে বুঝাইয়া দেবা, একদম হাতে কলমে ধরে বুঝাইয়া দেবা যে এটার মধ্যে এই খারাপই আছে, এই নষ্টামিগুলো আছে। তো ওই দুজন ফেরেশতা আসলেন, আসার পরে এদেরকে খারাপটা বোঝায়, এদেরকে বলে দেয় যে এখানে এই বিষয়, এটা করলে এই হবে, কিন্তু খারাপ, এটা নিষেধ, এটা না করা তোমাদের জন্য উচিত। কিন্তু ওরা ওখান থেকে শিক্ষা নেয় অর্ধেক, মানে যতটুকু শিখাইছে ওইটা শিখছে, কিন্তু নিষেধ যে করেছে ওইটা মানে নাই। ওই শিক্ষা অর্জন করে ওরা ওইটা কি করতে, পরে কাজে লাগাইতো। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে নবী থাকতে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমেই তো সবকিছু মানুষকে জানান, তো এইটা শিক্ষা দেওয়ার জন্য, এটা জানানোর জন্য ফেরেশতাকে আবার ভিন্নভাবে কেন পাঠাইলেন? এর কারণ হলো জাদুর পুরোটা জিনিসই নষ্ট, খারাপ। জাদুবিদ্যার পুরোটা জিনিসই কি, এর মধ্যে ভালোর কিছুই নেই, কল্যাণের কিছুই নেই, পুরোটাই ক্ষতিকর। তো পুরোটাই যেহেতু ক্ষতিকর, অকল্যাণ, খারাপ, কুফুরি, এইগুলো কোনো নবীকে শিক্ষা দিয়ে আল্লাহ নবীর মাধ্যমে মানুষকে শিখাবেন, এটা হতে পারে না। নবী তো কোনো অপবিত্র, অন্যায় কাজ, অশ্লীল কাজ এটা করবেন না, যেটা আল্লাহর কাছে অপছন্দনীয় কুফুরি কাজ, এটা তো কোনোদিন করবেন না। আর ফেরেশতা, তাদের যেহেতু আমল নামায় কোনো গুনাহ কি হয় না, লেখা হয় না, ওদেরকে আল্লাহ যেটা করতে পারেন, যেভাবে করতে পারেন সেভাবেই করে, ওদের কোনো হিসাব নিকাশ নাই। এই জন্য আল্লাহ ফেরেশতা দিয়ে এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। নবীকে কি করেন নাই, এই জাদুবিদ্যা শিক্ষা দিয়ে নবীকে পাঠান নাই, বরং ফেরেশতা পাঠাইছেন এই জন্য যে তোমরা গিয়ে মানুষকে এটা দেখাবা, বুঝাবা, এরপরে বুঝাইয়া দেবা যে জাদু আর মুআজিজা, নবী রাসূলরা যেগুলো নিয়ে আসেন সেই মুআজিজা আর জাদুবিদ্যা কিনা এক জিনিস না, দুটোর মধ্যে আসমান জমিন ব্যবধান। জাদুবিদ্যা এটা মানুষ নিজের থেকে করে, কিন্তু মুআজিজা নিজের থেকে কেউ বলতে পারে না, করতে পারে না। মুআজিজা পুরোটাই আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে যতটুকু আসে, যেভাবে আসে সে সেভাবেই প্রকাশ করতে পারে। এই মুআজিজা, ওরা জাদু আর মুআজিজাকে এগুলোই ফেলছিল। ওরা মনে করতো যে সুলাইমান যা দেখায় সবগুলো জাদু, তো মুআজিজা কোনটা আর জাদু কোনটা এটা পার্থক্য করতো না ওরা। এই জন্য ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা এই দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করে দেন। এরপরে আল্লাহ বলেন, আমি কিন্তু শুধু সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত আমরা আলোচনা করবো আরো।
এরপর আল্লাহ বলেন ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। এই দুজন ফেরেশতা যখন কারো কাছে আসতো তো কাউকেই তারা জাদুবিদ্যা শিক্ষা দিত না। শিক্ষা দেওয়ার পূর্বে অবশ্যই তারা এটা বলতো যে তোমরা এটা করো না, এই কাজ তোমরা করবে না, বরং আমাদের দুজনকে আল্লাহ যে পাঠাইছেন আমাদেরকে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ পাঠাইছেন। এই কথাও আল্লাহ স্পষ্ট ওদেরকে শিখিয়ে দিয়েছেন। ফেরেশতারা এটা বলতো যে ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাহ, আমরা কেন আসছি? ফিতনা হয়ে, পরীক্ষা স্বরূপ তোমাদের কাছে এসেছি, ফিতনার কারণ হয়ে তোমাদের জন্য। এটা বুঝাই দিত। একজনকে জাদু শিক্ষা দিয়েছে, শিক্ষা দেওয়া মানে তার সামনে স্পষ্ট করেছে জাদুটা হলো এইভাবে করলে এই হয় এই হয়। এবার ওকে বলে দিছে যে এইটা কিন্তু আল্লাহ তোমাদেরকে বোঝানোর জন্য পাঠাইছেন, বাকি এটা তোমাদের জন্য একটা পরীক্ষা। সুতরাং তোমরা কি করো না, ফালা তাকফুর, তোমরা এই জাদুর মাধ্যমে আল্লাহর কুফরি করো না, এই অন্যায় কাজ তোমরা করো না। সাথে সাথে নিষেধ করে দিত। কিন্তু এরপর আল্লাহ বলেন ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। ওইখান থেকে এই যে অসভ্য জাতি, এরা এই মানে জাদুবিদ্যা শিক্ষা করে তারা কি করত? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইতো। মানুষের আরেকজনের স্বামী স্ত্রীর মধ্যে কি করে? এটাও জাদুর একটা কাজ। একজনের সাথে শত্রুতা আছে তো কি করে? ওই জাদুকরের কাছে গিয়ে এই দুইজনের নাম দেয়, সবকিছু দেয়, যা যা তথ্য চায়, দেওয়ার পরে ওই দুইজনের মধ্যে বিচ্ছেদ, এই যে ঝগড়া ইত্যাদি হতে হতে একটা সময় কি হয়? একটা পরিবারকে শেষ করে দেয় এই জাদু, মানুষের জীবনকে শেষ করে দেয়। একজন মানুষ অসুস্থ হতে হতে রোগ থেকে মুক্তি পায় না, বিভিন্ন মানুষের কাছে যায়, বিভিন্ন ভাবে দৌড়াদৌড়ি করে, কিন্তু কোনো ফায়দা হয় না, শেষমেশ সে মৃত্যুবরণ করে মনে হয়। তো আল্লাহ বলেন যে ওরা এগুলো শিক্ষা করে তারপরে এর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে কি করত? বিচ্ছেদ সৃষ্টি করে দিত। ওমা হুম বিতাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন কেউ ধারণা করতে পারে তাহলে জাদুর মনে হয় অনেক বড় প্রভাব, জাদুর মনে হয় সর্বোচ্চ ক্ষমতা, জাদুর মাধ্যমে সবকিছু সম্ভব। আল্লাহ বলেন জাদুর মাধ্যমেও মানুষ যা করে এটাও আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর যতটুকু ইশারা থাকে ততটুকুই হয়, এর বেশি কি করতে পারে না, মানুষ করতে পারে না। দুনিয়াতে যা বলেন কোনোটাই আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর পারমিশন ছাড়া হয় না। এই জন্য আল্লাহ ওইটা আবার স্পষ্ট করে দিলেন যে কেউ যেন এটা মনে না করে যে তাহলে জাদু দিয়েই মনে হয় দুনিয়ার সবকিছু কি করা যায়, সবকিছু করা সম্ভব। এটা না, কখন আল্লাহ তাআলা কাজ ওইটার মধ্যে কার্যকারিতা দিয়ে দেন পরীক্ষার জন্য। হয়তো কারো কল্যাণ থাকে, কারো অকল্যাণ, কারো খারাপ চান, কারো অকল্যাণ চান, আল্লাহ তাআলা কারো পরীক্ষা নিতে চান। এভাবে আল্লাহ তাআলা কি করেন? পরীক্ষা নেয়ার জন্য কখনো ওইটার মধ্যে কার্যকারিতা আল্লাহ তাআলা দিয়ে দেন। অন্যথায় দুনিয়ার কোনো বস্তুই, আপনি দেখেন যে আগুন ধাউ ধাউ করে জ্বলে, সেই আগুন একটা বিষয়কে, একটা মানুষকে জ্বালায় পড়ে শেষ করে দেয়। আগুনের কতটুকু পাওয়ার, যেই আগুনকে যতটুকু আল্লাহ পাওয়ার দিচ্ছেন, যতটুকু সময় ওর মধ্যে আল্লাহর নির্দেশ আছে ততক্ষণ ও কাজ করতে পারবে। অন্যথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, সেই আগুন কেন কাজ করতে পারে নাই? সেই আগুন কেন ইব্রাহিমকে পোড়াইতে পারে নাই? আল্লাহর হুকুম ছিল না। তাহলে আল্লাহর হুকুম থাকলেই আগুন কাজ করতে পারে, আল্লাহর হুকুম থাকলেই পানি মানুষকে গ্রাস করতে পারে, আল্লাহর হুকুম থাকলেই একজন মানুষের ক্ষতি হতে পারে, একজন মানুষের ভালো হতে পারে। আল্লাহর হুকুম যদি না থাকে কোনো কিছুই, মাখলুক বা কোনো আল্লাহর সৃষ্টি থেকে কিছুই হয় না। আল্লাহ বলেন ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। এই জাদু মানুষের কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, এবং তারা ওয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা যা শিক্ষা করছে এর মাধ্যমে মানুষের ক্ষতিও করতে পারে না, মানুষের উপকারও করতে পারে না। পারে কতটুকু? যতটুকু আল্লাহর পক্ষ থেকে অনুমতি মিলে। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। নিশ্চয় তারা জানতো, লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা এই অন্যায় করত, যারা এই জাদুবিদ্যা শিক্ষা করে এগুলো করত, এই কাজগুলো করত, আল্লাহ তাআলা বলেন যে ওরা নিশ্চয় ভালো করেই জানতো যে এদের জন্য আখেরাতে কোনো অংশ নাই, মানে আখেরাতে এরা বঞ্চিত, আখেরাতে এরা জাহান্নামী হবে, এটা ওরা জানতো। জানার পরেও কি করত? এই অন্যায়টা করে যেত ওরা। ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম, আল্লাহ তাআলা বলেন কতই না নিকৃষ্ট যে নিজেদেরকে ওরা যেই জিনিসের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, এই তুচ্ছ জিনিসের বস্তুর বিনিময়ে, এই জাদুবিদ্যা, কুফরি কালাম, এগুলোর বিনিময়ে যে ওরা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, নিজেদের আমল আখলাক, নিজেদের জিন্দেগির মাকসাদ সব বিক্রি করে দিয়েছে, এটা কতই না নিকৃষ্ট জিনিস। লাউ কানু ইয়ালামুন, যদি ওরা এটা বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে ওরা বুঝতো যে আসলে কতটা ক্ষতি ওরা নিজেদের করে ফেলছে। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন। এরপর আল্লাহ তাআলা বলেন এর বিপরীতে যারা ঈমান গ্রহণ করবে, যারা ঈমান আনবে এবং যারা তাকওয়া অবলম্বন করবে, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ,
যারা তাকওয়া অবলম্বন করবে লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খাইর, তাদের জন্য আল্লাহর কাছে মহা পুরস্কার রয়ে গেছে। এগুলোর বিনিময়, এগুলোর তুলনায় অনেক বড় মহা দামি পুরস্কার আল্লাহর কাছে তাদের জন্য রয়ে গেছে। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, তাহলে জানলে কি করতো? তারা এই অন্যায় থেকে ফিরে আসতো। যদি জানতো মানে বুঝতো, জানে তো অবশ্যই, কিন্তু যদি এই জিনিসটা অনুধাবন করতো, বুঝতো, দিল থেকে, দিল দিয়ে বুঝতো, তাহলে ওরা কি করতো? এই অন্যায় করতে পারতো না, বরং ওরা সে আসল যেই আপনার উপকার ফায়দা, আসল যেই মাকসাদ, সেটার দিকেই ওরা আখেরাত মুখী হতো এবং আখেরাত অর্জনের জন্যই ওরা ছুটতো। এই আমরা সংক্ষিপ্ত